বাংলাদেশে আড়াই দিনের খাবার আছে? গোটা বাংলাদেশে আড়াই দিনের খাবার আছে, আমরা শুনি এবং আমরা মানুষে বলে তাই, আমরা তো দেখিনি কোনোদিন। আমরা শুনি যে আড়াই দিনকে খাবার আছে, এখানে খাবার আছে, খাবার আড়াই দিনকে গোটা বাংলাদেশে, গোটা বাংলাদেশের ওই খাবার কি পাহারা দিতে আছে মনসা? হ্যাঁ, মনসা দেবী ওই ধন সম্পদ নিয়ে বসে আছে। বুঝছি, ধন সম্পদ নিয়ে বসে আছে, আড়াই দিনের খাবার, আড়াই দিনের খাবার। বুঝছি, কেউ আসলে সে আর এখান থেকে ফিরে যেতে পারবে না, পারে না। একটা চ্যাংড়া এখান থেকে সামান্য একটু মাটি নিয়ে গেছিল বাড়িতে, আচ্ছা আচ্ছা, নিয়ে যা সে চ্যাংড়া পাগল হয়ে গেছিল। এখানকার সাপ একটা সাপ মারলে তার মনে করেন ধ্বংস শেষ করে দিবে, একদম মানে বংশ শেষ করে দিবে। একেবারে ভিতরে কিন্তু মনে হইতেছে একটা খালি জায়গা। হ্যাঁ, একেবারে একটা খালি। ওখানে খুঁড়ি ছিল, ফকিরেরা ওখানে খুঁড়ি ছিল। কোন জায়গায়? ওই মাঝখানে খুঁড়ি ছিল, তো ওই জন্য তো বাঁচতে পারেনি, বাড়িতে মারা গেছে। মাঝখানে খুঁড়ছিল। হ্যাঁ। এগুলো কি কাকা? এগুলো কি ঘাস লাগাছে বাবা? গাছ লাগাইছে না? এই গাছ কি কাকা আপনাদের? এই জমির মাঝখানে এই পদ্মা মায়ের থান। হ্যাঁ, কি কাকা? এই জমির মাঝখানে এই পদ্মা মায়ের থান। পদ্মা মায়ের স্থান? হ্যাঁ, থান এটা। ও, পদ্মা মা বলতে কি ওই যে মনসা দেবী? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, মনসা দেবীর থান এই জমিটার মধ্যে। এই জমিওয়ালা আমাদের বলছে, বাবা তোমাকে কোন নিয়ে লাগে, তোমার লাভ, এটা আমরা কাটতে পারবো না। কি যাওয়া যাবে না? কোনো সমস্যা হবে? কোনো সমস্যা হবে না। সমস্যা হবে না। এর সাথে মনে করেন বিটলে মুখ করলে তার সমস্যা আছে। আমার তো অনেক ভয় করে, কারণ মনসা দেবী মানে সাপ। হ্যাঁ, কঠিন ব্যাপার। সাপ কোন সময় জানো কামড় টামড় দেয় না, ওই ওর ক্ষতি না করলে কামড় দিবে না, তাই না? হ্যাঁ, মানে বোঝে যে আসলে কে ভালো কে মন্দ, বোঝে না? হ্যাঁ, বোঝে। ও, এই মন্দিরটা আমরা করেছি তারই জন্যই, এই মনসা দেবীর জন্য। মনসা দেবীর। এইটা কি মন্দির করতে আছেন নাকি? হ্যাঁ, মন্দির করেছি বাবা। ও আচ্ছা আচ্ছা, দেখেন তো লোক আসে এটা দেখার জন্য, মানে এখানে যে আছে মনসা দেবী মন্দির করতে আছেন, মনসা মা খুশি হইবে। হ্যাঁ, মনসা মায়ের ওই মন্দির আমরা ওই জন্য বানিয়ে দিচ্ছি এটা। হ্যাঁ, আর এখানে ওর মন্দির ছিল, বুঝছেন? আচ্ছা আচ্ছা, মন্দিরটা নষ্ট হয়ে গেছে, ওই জন্য করে ওর সাথে আমরা এই মন্দিরটা করেছি। এই মন্দিরের জন্য আর জন্য মনে করেন এখানে 7 শতক জমি আছে। এই জায়গায় যে সোনা দানা অলংকার এগুলো, সোনা দানা মানে এখানে ধরেন দুটো ফকির এখানে মারা গেছে। কাছে যাই কোনায়। হ্যাঁ, এখানে মানে আসন দিত ফকিরেরা আসে এই জমিতে, বুঝলেন? এই জমিতে আসন দিত, এই জমিতে ওই ফকিরেরা আসন দিয়ে মানে পরের দিন সকালে দিয়ে দাঁতি লেগে পড়ে আছে দুটো ফকির। দা কাছে ছিল হাতে, মানে ইটি ছিল না? না, ওরা মনে করে যে তোলার জন্য তো আসছে, মানে ওই ইয়ের দ্বারা, এই ফকিরের দ্বারা ওই ধন সম্পদ গুলো তুলে নিয়ে আসবে। ওলে না আসে, ওরাই মানে বেতাল হয়ে পড়ে আছে। ও, মানে পড়ে আছে। হ্যাঁ, পড়ে আছে বেতাল হয়ে, তুলতে পারেনি। তোরা মায়ের কোলে চলে যা, তোরা কিন্তু এখানে লিবের গেলে তোর বাঁচাবো না। তাও মনে করে বাড়িতে কয়েকদিন পরে মারা গেছে। এখানে কি আছে? এখানে গোটা বাংলাদেশ হাড়ি পাতিল দেখা যায়। এখানে পুজো করে মনসা দেবীর। এখানে দুধ কলা দেওয়া হয়। হ্যাঁ, এখনো বিভিন্ন জায়গাতে লোক আসে দুধ কলা দিয়ে যায়, আমরা দিই এখানে। এই যে অনেকই আছে, আগে গোসাই এখানে দুধ কলা দিত, বুঝছেন? মনসা সাপ কি এই জায়গায় থাকে? এখানে থাকে, এই যে যেখানে এই হাড়িগুলো দেখা যায়। হ্যাঁ, বুঝছি। তাইলে এখানে এই ঢিবিতে থাকে। এইটা বুঝছি না। এখানে মন্দির ছিল, মন্দিরটা নষ্ট হয়ে গেছে। এখানে ওই যে 24 নিউজে দেখছি, নিউজ 24 এ যে বাংলাদেশে আড়াই দিনের খাবার আছে। গোটা বাংলাদেশে আড়াই দিনের খাবার আছে, আমরা শুনি এবং আমরা মানুষে বলে তাই, আমরা তো দেখিনি কোনোদিন। আমরা শুনি যে আড়াই দিনকে খাবার আছে, এখানে খাবার আছে আড়াই দিনকে গোটা বাংলাদেশের। বুঝছি। তো ওই জন্য করে আমরা এই মন্দিরটা করছি। কাকা, ওই খাবার কি পাহারা দিতে আছে মনসা? হ্যাঁ, মনসা দেবী ওই ধন সম্পদ নিয়ে বসে আছে। বুঝছি, ধন সম্পদ নিয়ে বসে আছে, আড়াই দিনের খাবার। বুঝছি, কেউ আসলে সে আর এখান থেকে ফিরে যেতে পারবে না। একটা চ্যাংড়া এখান থেকে সামান্য একটু মাটি নিয়ে গেছিল বাড়িতে। আচ্ছা আচ্ছা, নিয়ে যা সে চ্যাংড়া পাগল হয়ে গেছিল। পরে ওর মাও আছে, দুধ কলা দিয়ে কান্দা কাটি করে অনেকদিন পর ভালো হচ্ছে। ও, বুঝছি। ওই পাশে যাওয়া যায় না? হ্যাঁ, যাওয়া যাবে। চলেন তো তাহলে। আপনার মানে এই জায়গায় তো এখানে আমরা সেই মন্দিরটা করেছি, এই পদ্মা মায়েরই, মনসা দেবীর। এ করে এখানে পুজো পালি করবো আমরা। মানে বিভিন্ন জায়গাতে লোক আসে দেখার জন্য, এই পুজো করার জন্য। প্রতিমা তুলে নিয়ে এসে পুজো করে গেছে এখানে। ওই আপনি রাজশাহী থেকে প্রতিমা তুলে নিয়ে এসে পুজো করে। বুঝছি। এই জায়গাতে নামা যায়? হ্যাঁ, নামা যাবে। আসেন তো দেখি। এটা একটা ভিড়ের মাঝখানে।
জমির মাঝখানে। জমির মাঝখানে? হ্যাঁ, জমিওয়ালার বাবা বলে গেছে যে বাবা জীবনে চোট মারবে না। হ্যাঁ, এই পদ্মা মায়ের থানত চোট মারবে না, মনসা দেবীর থানত। মানে তুমি সাইড দিয়ে আবাদ করো, কিন্তু তুমি এখানে কোনো চোট মারবে না, মানে কোনো আঘাত করবে না, মানে কোনো ডাল কাটবে না, তাই? হ্যাঁ, কোনো গাছের ডাল কাটবে না। ডাল মনে করেন আমরা কই বাবা, কিন্তু অনেক ঝুপড়া কাকা, অনেক ঝুপড়া, মানে এগুলা গাছ আরো ছিল, গাছ ভেঙে ভেঙে পড়ে গেছে, কিন্তু কেউ কাটে না। না, কেউ কাটে না। কোনো মানে সাপে করে কামড় দেয় না মনসা, মানে কোনো না করলে কামড় দেয় না? না, সবাইকে কামড়াবে, তা এখানে ক্ষতি না করলে কামড়াবে না তো। ও, বুঝছি। এখন দুধ কলা দিলে ওই গোসাই, আগে গোসাই ছিল, যে গোসাই দুধ কলা দিত বুঝছেন, ঘন্টা বাজে দিলে পরে ওই মনে করেন মনসা দেবী যায়, ওই দুধ কলা খায় সঙ্গে সঙ্গে চলে যেত। হ্যাঁ, পড়তে ডেলি। এখানে কি ধরনের মানে বিষাক্ত সাপ আছে? বিষাক্ত সব সাপ? হ্যাঁ, সাপ আছে। ও, বুঝছি। এখানকার সাপ, একটা সাপ মারলে তার মনে করেন ধ্বংস শেষ করে দিবে, একদম মানে বংশ শেষ করে দিবে। ও, বুঝছি। এখানে আপনার কি কি রত্ন টত্ন আছে, সোনা গয়না? এখানে ধরেন হিরে মানিক সব, কিন্তু সবই আছে বলে তাই শুনি আমরা, কিন্তু আমরা দেখিনি ওগুলো। তাই ওই মনে করেন যে ওই সাপে ওগুলা পাহারা দিচ্ছে। হ্যাঁ, পাহারা দেখেই তো ভয় লাগে অনেক কাকা। ভয় কথা তো ওটা। হ্যাঁ, এই যে আপনার এই একেবারে ভিতরে কিন্তু মনে হইতেছে একটা খালি জায়গা। হ্যাঁ, একেবারে একটা খালি। ওখানে খুঁড়ি ছিল, ফকিরেরা ওখানে খুঁড়ি ছিল। কোন জায়গায়? ওই মাঝখানে খুঁড়ি ছিল, তো ওই জন্য তো বাঁচতে পারেনি, বাড়িতে মারা গেছে। মাঝখানে খুঁড়ছিল। হ্যাঁ, এই জন্যই কি ওই জায়গাটা খালি হয়ে রয়েছে না? হ্যাঁ, ওই জায়গা ওই জন্য খালি হয়েছে। আরো উঁচু ছিল, মানে এখানে এটা মন্দির ছিল বুঝতে, মন্দিরটা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, মন্দির ছিল এখানে। ও, ওই মন্দিরটা কি ওরা ভেঙে ফেলাইছে? না, নষ্ট হয়ে গেছে, আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে। ওই গাছেতে এই মনে করেন শিবের সাবি যায়, ফাটে ফুটেছে, নষ্ট হয়ে গেছে। বুঝছি। আপনাদের কাকা ভয় লাগে না এই নিয়ে? না, আমাদের ভয় লাগে না, আমরা তার ক্ষতি করি না। আমার তো গা কাঁপে, আমার কিন্তু সারা শরীরে আমরা ভয় করি না, আমরা খারাপ হয়ে গেছে, এরকম একটা ভয় দেখেন একবার দাঁড়াই গেছে। আপনাকে ওই ইসলাম ধর্মের লোক আমাকে আসে দুধ কলা দেয়, বাবা ওখানে কি করা লাগবে, হ্যাঁ আপনারা করেন, আমাদের দিয়ে যায়, তা আমরা ওখানে দুধ কলা দিই। ও, বুঝছি। আমরা দিই দুধ কলা। এখন তাহলে যদি কোনো দর্শনার্থীরা আসে, আপনি তো দেখাবেন তো তাদের? হ্যাঁ, অবশ্যই দেখাবো। আপনি তাদের উদ্দেশ্যে কিছু বলেন। নওগাঁ থেকে একটা লোক আসলে এখানে, তার সাথে মনসা দেবী থাকে বুঝলেন। আচ্ছা। ওই হলো বলেন নাগরানী, আর এই হলো নাগ। ওই বলতে আমার সাথে নাগ থাকে বাবা, তা আমার মায়ের থান আছে, ওই মায়ের থানে যে পুজো করা লাগবে। আসে 2 বছর সিমেন্টের টাকা দিয়ে এই জায়গায় আমরা মন্দির করেছি, তার জন্য বলছে বাবা 2 বছর সিমেন্ট টাকা লাও। ওই লোক আসে, ওই মহিলা আর ওই পুরুষ আসিয়া ধরেন ওই সাপের মতন খালি করছে। আচ্ছা, মানে ওর সাথে থাকে ওটা বুঝলেন। ওখানে পড়ে থাকে সাপের মতন করতে ফসফর করছে, কোথায় যে আমার মায়ের থান। তাই কয়ে আসে এখানে সব করে দুধ কলা দিয়ে, কোথায় 2 বছর সিমেন্টের টাকা দাও, স্বামী বলিচ্ছে। চেংড়া মানুষ কিন্তু বলছে। হ্যাঁ, ওর স্বামী বলিচ্ছে, স্বামীকে বলছে। হ্যাঁ, স্বামীকে বলছে 2 বছর সিমেন্টের টাকা এখনই দাও। তাই 1200 টাকা দিয়ে চলে গেছে। ও, আচ্ছা। এই থান করার জন্য। ঠিক আছে কাকা, অনেক ভালো লাগলো। আপনি না হলে তো আমি ভয়তে আসতে পারতাম না, এত কিছু জানতেও পারতাম না। এটা এত ইতিহাস, খুবই ইতিহাস বাবা, এটা বহুত দিনকার জিনিস। ঠিকই, এটা মানে ব্রিটিশ পিরিয়ড থেকে আমরা দেখেছি এরকম, তাই না? হ্যাঁ, বহুত জায়গার লোক আসে দেখতে, পুজো করে যায় এখানে আসে, তাও আপনাদের সম্পদের লোক। আচ্ছা। বলছে বাবা এখানে হিন্দু কে আছে, তারা এখানে পুজো করো, আমরা টাকা পয়সা দিচ্ছি, আমরা পুজো করবে আসছি। এই কথা কয়ে তারা থাকে, মানে তারা ওই ওজা থেকে আসে। আমরা কই উপোস থাকা, আপনার ওজা। ওজা থেকে আসে, তারা পুজো করে চলে যায়। আচ্ছা, ঠিক আছে কাকা, তো ভালো লাগলো। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আচ্ছা, ধন্যবাদ।